বড়ইগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর। বাবার বাড়ির গাছের আম কত সুন্দর না, এত বড় হয়ে গেছে আমগুলা। মরিচও টাইলা নিলাম এদিক দিয়া আচার বানামো এর জন্যে। এদিক দিয়ে আমগুলা কাইটাও নিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তাইবার আম্মু আবারও নতুন একটা ব্লগ ভিডিও আইসা পড়ছি আপনাদের মাঝে। তো এই দিক দিয়ে দেখেন গাছে আম ধরতেছে না, ওই আমগুলারে ফাইরা নিয়ে পড়ছি। আমি আনছি না অবশ্য, আমার আম্মা জান ব্যাগ বইরা দিয়ে দিছে আম। গাছের আম একটু বড় হইলেই না ফুকা দইরা যায়, এর জন্য আমার আম্মা জান আমগুলারে ফাইরা নিছে, ঘরে আচার বানাইবো। আর আমটারে কয়েকটা আম দিছে, কয়েকটা না মনে হয় 1 কেজির উপরে হইব। তো আমি কি করছি, ওই যে আমগুলা দিয়ে দিছে, এতগুলো আম খাওয়া তো সম্ভব না। তো এর জন্য আমি ভাবলাম যে যেইগুলাই আছে ওইগুলা আচার দিয়া দেই, ঘরে থাকলে সবগুলাই নষ্ট হইব, খাওয়া হইতো না। 1-2টা খাওয়া হইব, বাকি সবগুলাই মনে করেন হুড্ডা হইয়া পইচা একেবারে শেষ হইব। এর জন্য একটু আচার বানাই নে, একটু আচার বানাই নিলে সবাই একটু মজা করে খাইব। তো এর জন্য আমি কিন্তু ফার্স্টে ওই যে আমগুলারে কিন্তু একটু কাইটা রোদ্রে দিছিলাম। দিক দিয়া দেখেন আমি পেঁয়াজ রসুন কাইটটা নিচে, অনেকগুলা পেঁয়াজ দিছি না, ভুলে মুখ দিয়া বের হইয়া গেছে। তো এই দিক দিয়া রসুন কাইটটা তারপর সরিষার তেল দিয়া দিলাম। সরিষার তেলটাও কিন্তু হাতে বাঙানো সরিষা দিয়া মনে করেন তেল বানাইছে আমার আব্বা জান। সরিষারা কিন্না আনছিল, কিন্না আনার পর ওইটা দিয়ে ভাঙ্গাইয়া তেল বানাইছে। আমারে 1/2 কেজি দিছে, তো ওইখান থেকে আমি আচারটা বানাই নিমু। তো এর জন্য আমি ফার্স্টে এই যে একটু সামান্য হলুদ দিতেছি, কারণ হলুদ না দিলে সাদা সাদা লাগবে। আর সামান্য একটু লবণ দিয়ে দিতেছি, একটু লবণ না দিলে তো আবার ভালো লাগতো না, খালি মিষ্টি লাগবে, এর জন্য একটু লবণ দিয়ে দিতেছি। আর আমার শাশুড়ি আম্মা ওই হালি যে সবকিছু মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দেওয়াই লাগে। তো ওই দিক দিয়ে দেখেন আমি আবার মরিচের টালছিলাম, যে ওই মরিচ গুলার একটু ভাঙ্গা নিতেছি, কারণ দেওয়া তো লাগবো। আচারটা কিরকম হয় জানি না, এই ফার্স্টে আচার বানাইতেছি। আর এর আগে আচার বানাইছি না, আমার আম্মা জানি মনে করেন বয়ম বইরা আচার দিয়া দেয়। এই প্রথমে আচার বানাইতেছি। আর আমার হাজবেন্ডের কাছেও আমার আম্মা জানি আচার বানাইয়া মনে করেন ওই দূর প্রবাসে পাঠায় আর কি। আমি জানের কাছে কেউ গেলে বইলা দিলে তারপর আমার আম্মা জানি মনে করেন আচার বানাইলে তারপরে দেওয়া হয়। তো এই দিক দিয়ে আমার সব কিছু দেওয়া শেষ। আচারের মধ্যে আচারটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঘরে খাওয়ার লাগে আর কি। দেখতে কিন্তু মাশাআল্লাহ সুন্দর একটা কালার হয়েছে। তো এই দিক দিয়ে আমি আবার মরিচও দিয়া দিমো, কাঁচা মরিচ কয়েক গুঁড়া। তো আমার ফাইনালি এদিক দিয়ে আমার আচার বানানো একেবারে শেষ পর্যায়ে বলতে শেষ। আর বড় ছেলে এই দিক দিয়ে বড়ই নিয়ে আইছে বাজার থেকে। বড়ই আনছে বলতে বড় ছেলেরে আমি পাঠাইছিলাম। আমি 2 দিন আগে বাজারে গেছিলাম, কিন্তু বড়ই দেখছি দেখাও আমার আনার কথা একেবারেই মনে ছিল না। অন্য সব বাজার করে বড়ইয়ের কথা ভুলেই গেছিলাম। তারপর আজকে 2 দিন পরে বড় ছেলে ওনার কাজের জন্য বাজারে যাইতেছে, তারপর বইলা দিলাম যে এইখানে দেখিস তো এক মামা বড়ই নিয়ে বসছিল, যদি ফার্স্ট তাইলে নিয়ে আইস। এর জন্য উনি দেখছে, দেখার পর এই যে বড়ই নিয়ে আসছে। তো বড়ইগুলা কিন্তু দেখতে ভালোই, খারাপ না। কিরা বড়ইগুলারে রাইখা দিলাম। এই যে দেখছেন রাখতে রাখতে এই দিক দিয়া গেলাম, গিয়া দেখি এই যে আমার ছোট ফলাই ঘুমাই গেছে। পড়তে বসাইছি, পড়তে বসানোর ভিতরে আমি আমের আচার বানাইলাম, বড়ই রাখলাম, এর ভিতরে উনি ঘুমায় একেবারে পানি। আচার বানানোর ফাঁকে ফাঁকে আমি ওনারে 2 পৃষ্ঠা লেখাইও গেছিলাম, লিখতেও পারে না এর জন্য লেখাই গেছিলাম। তো এই দিক দিয়া দেখছেন আমি একটুখানি ঘুরতে ঘুরতে সবকিছু শেষ কইরা আইতে আইতে উনি ঘুমায়া ফিট হয়ে গেছে। সারাদিন একেবারে ঘুমাই না, যদি সারাদিনে একবার ঘুমাইতো তাইলে এত জলদি জলদি ঘুমাইতো না। আর পড়ার জন্য বসাইছি তো এর জন্য ঘুমাই গেছে, যদি মোবাইল নিয়ে পয়সা থাকতো তাইলে কিন্তু ঘুমাইতো না। ওই যে এদিক দিয়া ঘুমানোর পরে আমি এই যে খাতা মাতা সবকিছু ব্যাগের মধ্যে রাখতেছি। এই যে দেখছেন ভিজাই লাগছে ছোট মাইয়ারে দুধ দিছি খাওয়ার লাগি। খাইছে, খাইয়া বাকি যতটুকু আসিল সবটাই বিছনার মধ্যে ফালাইছে, এর জন্য খাতা ভিজা গেছে। আর এই দিক দিয়া দেখেন আমার টুনটুনি ফাঁকিটা কি করতেছে। এই যে দেখছেন সারাক্ষণ মোবাইলের মধ্যে শুধু কার্টুন আর বাচ্চা কাচ্চার নাচানাচি, এইগুলা বাদে আর কোনো কিছুই দেখতে চাই না। ভাইয়ের হাতা কলম পেন্সিল সবকিছু উনি ছড়াইতেছে। তো আমি দিক দিয়া বলতেছি, এই তোমার কি লেখাপড়া নাই, তুমি এত মোবাইল নিয়ে বইসা থাকো কেন, তুমি কি বুঝো মোবাইলের কোনো কিছু আইনা দিলে দেখতে পারে, আর নাইতে আনতেও পারে না, দেখতেও পারে না। তো আমার ভিডিওটা কিরকম লাগছে সবাই কমেন্ট করে বলবেন। আর পরবর্তী ভিডিও দেখার লাগি পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।